জি জি। আপনার নাম্বারটা দিতে যাবেন, 7 নাম্বারে আছে। 7 নাম্বার থাকার ক্ষেত্রে আপনি যে বোনাস টাকাটা পাচ্ছেন স্যার ৭৫,৩০০ টাকা। এই ৭৫,৩০০ টাকা স্যার আপনি ক্যাশ করতে চাইলে এই টাকাটা যে কোনো বিকাশের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে আপনার হাতে তুলে নিতে পারবেন এখনই। আর এটা সিমে নিতে চাইলে 1 বছর মেয়াদে এয়ারটেল টু রবি কথা বলে শেষ করতে পারবেন। জি। আপনি কি টাকাটা ক্যাশ করতে চাচ্ছেন না সিমে রেখে 1 বছর মেয়াদে কথা বলে শেষ করতে চাচ্ছেন স্যার? আমি টাকাটা ক্যাশ করতে চাই। নগদ ক্যাশ করতে চাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ স্যার, টাকাটা এখনই ক্যাশ তুলতে পারবেন, আমি লাইনে থেকে তুলে দিব স্যার। আপনার এই টাকাটা ক্যাশ তুলে নেওয়ার কথা ছিল সকাল 10টার দিকে। আপনারা যে 20টি নাম্বার বোনাস পাচ্ছেন, আমরা গতকাল রাত 12টা 1 মিনিটে স্যার এয়ারটেল অফিস থেকে জিটিভি চ্যানেলে একটা লাইভ কনসার্ট করেছিলাম। স্যার আপনি কি আমাদের লাইভ কনসার্টটা কি দেখেছিলেন নাকি জানতেন না স্যার? না, আমি জানতাম না সেটা। তো অবশ্যই আমরা যে লাইভ কনসার্টটা করেছিলাম ওইখানে আমরা যে 20টি নাম্বারকে টাকাটা দিচ্ছি, 20টি নাম্বার দেওয়া ছিল, ওইখানে আপনার নাম্বারটাও ছিল এবং কিভাবে কল করে টাকাটা বুঝে নিবেন সেটাও স্যার ওইখানে দেওয়া ছিল। আপনি কিন্তু কোনো কলই আমাদের অফিসে করেননি স্যার। জি, সেটা আমি দেখি নাই। আমরা বাধ্যকতা হয়ে কলটা করে নিয়েছি। জি তো অবশ্যই স্যার আপনাকে এই টাকাটা বুঝে নেওয়ার কথা ছিল যেখানে সকাল 10টার দিকে জি। আপনাকে আমরা মেসেজ পর্যন্ত পাঠিয়েছিলাম, প্রিয় গ্রাহক আপনার জন্য বিশেষ অফার, মাত্র 300 টাকা রিচার্জ করলে এত টাকা ক্যাশ বোনাস। আপনি কিন্তু তারপরও স্যার আমাদের অফিসে কোনো কল করেননি স্যার। আমি সেটা ভাবে নাকি অ্যাকচুয়ালি স্যার আপনি কাজে ব্যস্ত থাকার জন্য আমাদের কনসার্টটাও দেখতে পারেননি, মেসেজটাও দেখতে পারেননি? জি জি, মানে কাজের চাপের কারণে আমি কিছু দেখতে পারিনি। আর কিন্তু মেসেজটা হয় দেখা হয় না। ঠিক আছে, তো এখন এই ৭৫,৩০০ টাকা আপনি যে ক্যাশ করতে চাচ্ছেন, আপনার কি নিজের কোনো বিকাশ আছে না বিকাশের দোকান থেকে হেল্প নিতে চাচ্ছেন আপনি? আমার নিজের কোনো বিকাশ নাই, কিন্তু বিকাশের দোকানে গিয়ে টাকাটা এখন তুলতে পারবেন না। প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি যে এয়ারটেলটা ব্যবহার করছেন তাই না, জি, আপনার নিজের এয়ারটেল নাম্বারটাই স্যার 300 টাকা রিচার্জ করতে হবে। আমার এই নাম্বারে 300 টাকা রিচার্জ করতে হবে। জি 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 জি, আপনার নিজের এয়ারটেল সিমে আপনি যখন 300 টাকা রিচার্জ করবেন, রিচার্জ হওয়ার সাথে সাথে আপনার সিমে যাবে ৭৫,০০০ কত টাকা, ৬০০ টাকা। যেরকম 10 টাকা 20 টাকা রিচার্জ করলে আপনার সিমে টাকা জমা হয় না, সেম ভাবে আপনি যখন রিচার্জটা করবেন, রিচার্জ হওয়ার সাথে সাথে আপনার সিমে যখন টাকাটা যাবে, আপনি তো আর একসঙ্গে এত টাকা সিমে নিচ্ছেন না, ক্যাশ নিচ্ছেন। তখন আপনাকে আমরা বলবো আপনার বিকাশের নাম্বারটা বলতে। আপনি তখন আপনার বিকাশ নাম্বারটা আমাকে বলবেন, বলা মাত্রই আমি লাইনে থেকে আপনার বিকাশ থেকে টাকাটা তুলে দিব স্যার। আপনি যেখানে আছেন আপনার ওইখান থেকে একটা রিচার্জের দোকান এসে আপনার নাম্বারটাই এই 300 টাকা রিচার্জ করার জন্য কতক্ষণ সময় লাগতে পারে? ভাই মানে কি আমি একটু অনেক দূরে আছি তো, এখানে কোনো বিকাশের দোকান নাই, গ্রাম অঞ্চলে আসছি, মানে ঢাকা আমার বাড়ি। করতে হবে এখন থেকে 20 মিনিটের মধ্যে টাকাটা ক্যাশ পাবেন। ভাই শোনেন, আমি আমার বাসা হলো ঢাকা, আমি এখন মানে কি এই দেশে মানে রংপুর আমার আসা হয়েছে, এই কারণে মানে এইটা করা, মানে যে জায়গায় আমি আসছি সেখানে ফ্যাক্টরির কোনো দোকান নাই। সরি স্যার, বাংলাদেশে এমন কোনো প্রান্ত নেই যে সেখানে লোডের দোকান। আমি যেখানে আছি সেখানে কোনো লুটের দোকান নাই, বাজারে যেতে হইব, বাজারে যে লুট করতে হবে। এমন এমন জায়গা আছে যে যেখানে থেকে লোড করতে গেলে একটু লং টাইম লাগে। জি, আমি যাই, শুনুন শুনুন শুনুন, আমি আপনি বাজারে যেতে কতক্ষণ লাগবে সেতক্ষণে আমার মোবাইলের টাকাটা আমি ভরতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনি যেখানে আছেন ওইখান থেকে একটা লোডের দোকানে গিয়ে রিচার্জটা করতে আপনার কতক্ষণ লাগতে পারে স্যার? তো ম্যাক্সিমাম 20-25 মিনিট তো লাগবেই। ঠিক আছে স্যার, নো প্রবলেম। তো আপনাকে তো আমরা 20-25 মিনিট সময়। আচ্ছা ভাইয়া, কথা সেটা না ভাইয়া, মানে কথা হলো এটা, আমার যে মোবাইল আমি 300 টাকা ভরবো সে টাকাটা তো কোনো নষ্ট হবে না? স্যার আপনি এই যে একটা কথা বলুন বোকার মতো। জি, মানে আমার কথা শুনেন, আমার কথা শুনেন, এইরকম এই শুনেন শুনেন শুনেন, এইরকম ফোন দিয়ে অনেক মানুষ, শুনেন আপনার কথাটা লজিক্যালি কথাই, আমাদের অফিসের নামে ফোন করে অনেককে অনেকভাবে প্রতারণা করছে তাই না? জি, এই জন্য কিন্তু 2016 সাল জুন মাসের পর থেকে একটা সিম কিনতে গেলে হাতের ফিঙ্গারপ্রিন্ট, জাতীয় পরিচয়পত্র এটা ছাড়া কিন্তু সিম রেজিস্ট্রেশন করা যায় না। যাই কখনোই না। আপনি চাইছেন আপনার একটা পার্সোনাল সিম দিয়ে কারোর সাথে ক্রাইম করতে? আমি কিভাবে বলবো এই শুনে শুনে এটা কিভাবে বলবো, আমাদের ঢাকা ইয়ার আগে আপনি বিকাশ অ্যাকাউন্টে থেকে অনেক টাকা কিডন্যাপ হয়েছে, সেটা আমরা শুনতে পাইছি। হ্যাকার জি, যারা বিকাশ ব্যাংক চিট করে, এটা তার সিমের সঙ্গে কোনো সংযোগ নেই আছে। আমি কিভাবে বলবো? বিকাশ অফিস আর সিম অফিস এটা কি এক?
কখনো কিন্তু এক নয় স্যার, এটা কিন্তু ভিন্ন, তাই না? জি এবং আপনি নিজেও জানেন এখন বাংলাদেশে প্রত্যেকটা মানুষ সচেতন নাগরিক, এবং যদি এরকম কিছু হতো স্যার, কখনোই কেউ হাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম রেজিস্ট্রেশন করতো না, ঠিক আছে? জি আপনি জি। চাইবেন আপনার একটা পার্সোনাল সিম দিয়ে কারোর সাথে ক্রাইম করতে? কখনো চাইবেন না স্যার। আমি কিভাবে বলবো বলেন, মানুষ তো করে, এই জন্য বললাম। স্যার, আপনার যদি বিলিভ না হয় আপনি লাইনটা কেটে দিবেন, নো প্রবলেম। আমাদের কাজটা ছিল মূলত আপনাকে কল করে বিষয়টা জানিয়ে দিন স্যার। জি জি। আমরা কল করে বিষয়টা জানিয়ে দিয়েছি। হুম। এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন, টোটাল কথাটাই আজ রাত 12:01 জিটিভি চ্যানেলে আমরা একটা কনসার্ট করব। আজকে রাত 12টায়? সম্প্রচার 1 মিনিটে এক জিটিভি মিনিটে। চ্যানেলে এবং হুম। 8 টিভি চ্যানেলে আমরা যে 20টি নাম্বারকে টাকা পৌঁছে দিচ্ছি, হুম। ওইখানে 20টি নাম্বার দেওয়া থাকবে, আপনার নাম্বারটাও থাকবে। আচ্ছা, ওকে, দেখবো। জি, আপনি এইখান থেকে আপনি কি করতে পারবেন নাকি আমরা ক্যান্সেল করে দিব স্যার, বলুন? দেখি। কারণ আপনার কাছে সময়ের মূল্য নাও থাকতে পারে, কোম্পানির কাছে প্রত্যেকটা মিনিটের মূল্য 5,000 টাকার চাইতে মূল্যহীন স্যার। ও আচ্ছা, ওকে ওকে ওকে, দেখতেছি দেখতেছি। ওয়েট। আপনি করতে পারলে স্টেট কথা বলবেন, আমি করতে পারবো। হ্যাঁ। করতে না পারলে স্টেট কি বলে দিবেন, আমি করতে পারবো না, ক্যান্সেল করে দেন। না না, পাঠাবো তো। এই যে আমি করতে পারবেন তো আপনি আপনার আগে সাথে যাবেন, শুনুন, আমার আপনার সাথে কথা বলতেছি, শুনুন শুনুন, আপনার সাথে কথা বলতেছি আর গেতাছি। ঠিক আছে স্যার। তো এখন আপনার যে কাজটা হবে, এই যে বোনাস টাকাটা পাচ্ছেন, এটা তো আমরা সবাইকে হুম। দিচ্ছি না, 20টি নাম্বারকে দিচ্ছি, তাই না? ও, এই ক্ষেত্রে স্যার টাকাটা আপনার হাতে যতক্ষণ ক্যাশ পৌঁছে আপনি না পাবেন, হুম হুম হুম। আপনার সাথে কাউকে রাখবেন না, বোনাস পেয়েছেন অন্য কাউকে বুঝতে দিবেন না। ও মানে অন্য কাউকে বুঝতে দিব না। এবং আমাদের কথাগুলো অফিস থেকে রেকর্ড হচ্ছে, হুম। রেকর্ড অনুসারে এমডি স্যার শুনতে পাচ্ছে হুম যে আমরা কি আপনার টাকাটা সঠিকভাবে লাইনে থেকে ক্যাশ তুলে দিচ্ছি হুম হুম কিনা। হুম হুম। আপনার সিমে কখনো কোনো প্রবলেমের জন্য কাস্টমার কেয়ারে আমার নাম্বার, আচ্ছা ওকে, আচ্ছা আমার নাম্বার 300 টাকা। এই স্বামী, আমার নাম্বার 300 টাকা পাঠাই দিয়ে আসো, যাও। হ্যালো, হ্যাঁ আপনি ভাইয়া। নাম্বারে যে 300 টাকা রিচার্জ করবেন, জি জি, এই যে এটা পাঠাই কিভাবে দিছি, করবেন? এই যে পাঠাই দিলাম, আমার এক বন্ধু দিয়ে পাঠাই দিলাম। কার্ডের মাধ্যমে করতে হবে স্যার, এয়ারটেল ক্যাশ কার্ড। কখনো কার্ড রিচার্জ করেছেন? জি না, এখন যেটা করবেন, আপনার সাথে কাউকে রাখবেন না, লোকজন থেকে কোনো কথা বলবেন না, আপনি যে কোনো রোডের দোকানে যাবেন, জি জি। দোকানে গিয়ে 100 টাকার কার্ড পেলে স্যার কয়টা কার্ড কিনবেন বলুন তো? 100 টাকার কার্ডে কার্ড কত করে আছে? 50 টাকা থাকলে 50 টাকাটা বলবো। হ্যাঁ হ্যাঁ, মানে 100 টাকার পেলে 3টা নিতে হচ্ছে, না পেলে 50 টাকার কয়টা? 6টা। 6টা কার্ড হবে। জি 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 জি। হুম কার্ডটা কিনা হলে দোকান থেকে বের হয়ে সে ভাইয়ের বলে কথা বলবেন, হুম। তখন আপনাকে আমরা রিচার্জ করতে বলবো, আপনি আপনার নাম্বারে এক একটা করে রিচার্জ করে নেবেন। আচ্ছা ওকে। রিচার্জ হওয়ার সাথে সাথে আপনার সিমে যেরকম 10 টাকা 20 টাকা রিচার্জ করলে টাকা জমা হয় না, জি জি। সেম ভাবে হুম। আপনি যখন রিচার্জটা করবেন, রিচার্জ হওয়ার সাথে সাথে আপনার সিমে যাবে জি জি। ৭৫,০০০ কত টাকা? ৭৫,০০০। ৬০০ টাকা। ৬০০ টাকা। ৩০০ আর ৩০০। প্লাস ৭৫,৩০০, নেট হ্যাঁ ব্যালেন্স হ্যাঁ ৭৫,৬০০ টাকা। হ্যাঁ হ্যাঁ। আপনি যখন দোকান থেকে সিমটা কিনেছিলেন, জি। আপনার কাছ থেকে সিমের দাম রাখা হয়েছিল কত টাকা? 10 100 টাকা। টাকা না 120 টাকা স্যার? 10 টাকা। ওয়ানলি 10 টাকাতে নিয়েছিলেন, জি। এখন আপনার সিমের প্রাইস ৭৫,০০০ কত টাকা? ওয়ানলি 600 টাকা। একটা সিমের দাম ৭৫,৬০০ টাকা হলে এই টাকাটার প্রতি যে কোনো মানুষের লোভ থাকতে পারে? না ভাইয়া, আমার কোনো লোভ নাই, দেখি একটা বাজিতে কি হয়, জীবনের বাজিটা হয়ে যায় মানুষের, এই জন্য আমি দেখি আমার 300 টাকার বাজি হয় কিনা। আপনি হয়তো আমার কথা এখনো ভালো করে বুঝতে না, বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি, মানে একটা লটারি। 6 নাম্বার গ্রাহকের টাকাটা ইতিমধ্যে চেক করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। জন্য আমরা আপনাকে সিমের সিকিউরিটিটা দিয়ে দিলাম। আচ্ছা ওকে। দেখা যাচ্ছে আপনি কাউকে বিশ্বাস করে কাউকে শেয়ার করলেন, তিনি অফিসে কল করে কমপ্লেন করলো, জি অথবা আপনি যে কোনো মাধ্যমে টাকাটা চুরি শিকার হলেন, জি। তখন তার কোম্পানিকে দায়ী করতে আপনি পারবেন না, পারবেন? নো। একদমই না স্যার। এই জন্য বারবার করে বলে দিচ্ছি আমরা, টাকাটা যতক্ষণ আপনার হাতে না পাবেন, হুম। আপনার সাথে কাউকে রাখবেন না, না আচ্ছা। পেয়েছেন বুঝতে দিবেন না। না। টোটাল কথাটাই অফিস থেকে রেকর্ড হচ্ছে, রেকর্ড অনুসারে আমাদের বস শুনতে পাচ্ছে। জি জি। এখন আপনি যে আমাদের সাথে কথা বলছেন, এর হুম। জন্য তো আপনার ফোন থেকে কোনো প্রকারের কোনো ব্যালেন্স চার্জ হচ্ছে না, হচ্ছে? জি না। পুরোটাই কিন্তু অফিসিয়াল চার্জে কথা বলছেন। এখন জি। থেকে যতক্ষণ পর্যন্ত টাকাটা পৌঁছে না পাচ্ছেন, আমরা ততক্ষণ পর্যন্ত অফিস থেকে অফিসিয়াল চার্জে আপনার সাথে লাইনে থাকবো। হুম। আপনি আপনার ফোনটা হাতে অথবা পকেটে রেখে যে কোনো ইজি রোডের দোকানে যাবেন, দোকানে গিয়ে 100 টাকার কার্ড পেলে কয়টা কার্ড কিনবেন? অনলি 3টা কার্ড কিনবেন, না পেলে 50 টাকার আপনি
6টা কার্ড কিনবেন। জি জি। কার্ডটা পেলেও দোকান থেকে বের হয়ে এসে ভাইয়া বলে কথা বলবেন, ভাইয়া কার্ড কিনে নিয়েছি। আর যদি কার্ডটা না পান তাও দোকান থেকে বের হয়ে এসে ভাইয়া বলে কথা বলবেন যে ভাইয়া আমি কার্ডটা পাচ্ছি না। অর্থাৎ যে কোনো সময় যে কোনো তথ্যের প্রয়োজন হলে ফোনটা কানে নিয়ে আমার সাথে ভাইয়া বলা মাত্রই আমি আপনাকে শুনতে পারবো। ঠিক আছে? জি। আপনার ফোনটা হাতে অথবা পকেটে রেখে আপনি যে কোনো রিচার্জের দোকানে এখনই চলে যাবেন।